मैं जानता हूं कि पेपर लीक কি শেষ হতে যাচ্ছে মোদির রাজত্ব? ভারতের রাজধানী নয়াদিল্লিতে নজিরবিহীন জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ককরোচ জনতা পার্টির বহুল আলোচিত লং মার্চ টু পার্লামেন্ট। দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম, প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা এই কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী, তরুণ, সামাজিক কর্মী ও সাধারণ মানুষও অংশ নিয়েছে। রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই পদযাত্রা অল্প সময়েই বিশাল গণ আন্দোলনের রূপ নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বারবার জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং সরকারের উদাসীনতার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। সেই ক্ষোভ থেকেই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে লং মার্চ টু পার্লামেন্টের ডাক দেওয়া হয়। সোমবার ভোর থেকে যন্তর মন্তর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে। অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান করেছিলেন। কেউ ত্রিপলের নিচে রাত কাটিয়েছেন, কেউ বা ব্যানার প্ল্যাকার্ড তৈরি করেছেন, আবার কেউ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। সকালে জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। আন্দোলনকারীদের দাবি ছিল শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে, প্রশ্ন ফাঁসের জন্য দায়ীদের বিচার করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আন্দোলনকারীরা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের পথরোধ করে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয় এবং বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ গণ আন্দোলন এবং তারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসও ব্যবহার করে। এরপরও বহু আন্দোলনকারী ছোট ছোট দলে বিভক্ত হয়ে সংসদ অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যান। আন্দোলনকারীদের দাবি, তাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলন নয়, বরং এটা শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। তারা বলেছেন, বছরের পর বছর ধরে চলা প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের দুর্নীতির বিরুদ্ধে এবার একটি কার্যকর সমাধান চান তারা। তাদের মতে, ভারতের লাখো শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষায় সরকারকে দ্রুত বাস্তব পদক্ষেপ নিতে হবে। আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর সংগঠিত প্রস্তুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার নির্দেশনা ছড়িয়ে দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা সবাইকে আইন মেনে চলা এবং কোনো ধরনের সহিংসতায় জড়িত না হওয়ার আহ্বান জানায়। এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংলাপের সম্ভাবনাও তৈরি হয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন, তাদের মূল দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। বিশ্লেষকদের মতে, ব্যঙ্গাত্মক সামাজিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করলেও ককরোচ জনতা পার্টি খুব অল্প সময়ের মধ্যেই ভারতের তরুণ সমাজের একটি বড় অংশের সমর্থন অর্জন করেছে। শিক্ষা খাতের অনিয়মকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন জবাবদিহি, স্বচ্ছতা এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর দাবিতে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে সরকারের পদক্ষেপ এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি ভারতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।